হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে কী কী রান্না হলো সেইটার ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের কাছে হাজির হলাম। তো দেখুন কি সুন্দর আমরা পাঁচন তৈরি করলাম। তো পাঁচন তৈরি করার জন্য দেখুন সব ধরনের সবজি কেটে নিলাম, এদিকে কেটে নিলাম বেগুন আর বিভিন্ন রকমের শাক পাতা, আর কেটে নিলাম সজনে ডাঁটা আর পটল, আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে যাতে ভেজে যাওয়ার জন্য। এখানে নিয়েছি বিভিন্ন রকমের ডাঁটা, লাগছে এখানে ঝিঙ্গে, সসিন্দা আর বিভিন্ন ধরনের মাইরা। এখানে কেটে নিলাম কাঁঠালকে ডুমডুমো করে কেটে নিলাম, লাগছে এখানে আলু, গাজর আর এখানে মিষ্টি আলু, লাগছে এখানে ঢেঁড়স, বেগুন, কচুর ডগা, লাগছে এখানে টমেটো, লাগছে পটল, ঝিঙ্গে, সসিন্দা। তো আমি এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সর্ষে যখন ফুটতে শুরু করবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন সর্ষেটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পেস্ট করে রাখা আদা আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে সবকটা আমাকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। এদিকে যেমন কি পরিমাণে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন, পুরো ধোয়াটা চিমনিটা কি সুন্দর করে টেনে নিচ্ছে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষে গেল। এবার কষে যাওয়া মশলার মধ্যে আমরা দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আমের পিসগুলো। এবার আমের পিসগুলোকে মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব, দিচ্ছি সামান্য নুন ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে কিনা যখন আমরা চামচ দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মশলার সঙ্গে কষে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যে। দেখুন সবকটা ডালটা আমরা দিয়ে দিলাম, দিয়ে সবকটাকে ভালো করে একটু মিক্স করে নাড়িয়ে নেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে ডালটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর ডালটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু দুটো বাটির মধ্যে আলাদা করে নিয়েছি। দুটো বাটির মধ্যে আলাদা করে নেওয়ার কারণ হলো মানে একটার মধ্যে যদি সবকটা ডাল রাখতাম তাহলে কেউ বারবার নাড়ানোর জন্য ডালটা নষ্ট হয়ে যেত, তার জন্য আমরা দুটো বাটির মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখুন আলু, গাজর আর মিষ্টি আলু সবকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে রাখা এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এগুলোকে একটু সুন্দর করে লাল করে ভেজে নেব। এই আলুগুলো কিন্তু লাল করে ভেজে যদি দেন সবজিতে খেতে খুব দারুণ লাগে। এদিকে দেখুন কাঁঠালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ করে কাঁঠালটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার কাঁঠালটা কি সুন্দর লাল করে ভেজে নিলাম। সবকটা জিনিস এমন করে ভেজে যদি রান্না করেন না তাহলে দেখবেন খেতে খুব দারুণ লাগবে। এবার যে কাঁঠালটাকে আমরা নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন আলকাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। এদিকে দেখুন আলকাটাগুলিকে সুন্দর করে লালচে করে ভেজে নিলাম, ভেজে রাখে আলকাগুলিকে আবার নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন কিছু সিমের বিচি নিয়েছি, শুকনো ভাজা সিমের বিচি, কিছু মাসকলাই ডালের বিচি নিয়েছি। এবার সবকে ভালো করে ধুয়ে নিলাম। এবার এগুলো সুন্দর করে আমরা প্রেসার কুকারে দিয়ে ভালো করে আমরা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারের মধ্যে এগুলো। এবার দেখুন সয়াবিনগুলোকে আমরা হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো। আর এদিকে দেখুন এখানে সজনে ডাঁটা আর পটল নিয়েছিলাম, এগুলো ভালো করে ভেজে নিলাম। এবার এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা, নিয়েছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে আদা বাটা আর হলুদ গুঁড়ো। কারণ এই রেসিপিটার জন্য যেহেতু পাঁচনটা বেশি রান্না হবে তার জন্য মশলাটা একটু বেশি পরিমাণ দিতে হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করেছি। দেখতে পাচ্ছি কি সুন্দর মশলা একটা পেস্ট তৈরি করা হয়ে গেল। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে কি হয়, স্যান্ডটা খুব ভালো হয়, খেতে খুব দারুণ লাগে, ফ্লেভারটাও খুব ভালো হয়। এবার দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়েছি 3-4টে শুকনো লঙ্কাটা হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি কুচি করে কেটে রাখা নারকেল। কাঁচা বাদাম নারকেলটাকে ভালো করে আমরা হালকা লালচে করে ভেজে নেব। কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পাঁচফোড়নটা দিয়ে সম্পূর্ণ ভালো করে আবার ফোড়নটাকে কষিয়ে নেব। দিয়েছি 3-4টে তেজপাতা দিয়ে দেখো ফোড়নটা লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলা পেস্টটা বানিয়ে রাখা মশলা পেস্টটা দিলাম, দিয়ে আমার কাছে কন্টিনিউ থাকবো না, তাতে দেখবে মশলা কি সুন্দর করে কষে গেলো। এবার দিয়ে দিচ্ছি মায়রাগুলো যেহেতু শক্ত তাই আমরা মশলার মধ্যে দিলাম তার যাতে সহজে সিদ্ধ হয়ে যায় আর ভেতরে সুন্দর করে মশলাটাও ঢুকে যায়। দিয়েছি ভেজে রাখা সয়াবিন, দিয়ে সম্পূর্ণ ভালো করে আমরা মিক্স করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমরা দেখুন সম্পূর্ণ ভালো করে কষে গেছে। এবার আমরা যে সবকটা সবজি কেটে রেখেছিলাম এই সমস্ত সবজি একে একে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবকটা সবজি দেওয়া হয়ে গেছে। দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এক ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই কিন্তু পুরো সবজি থেকে জলটা বেরোবে, ওই জলটা দিয়ে সুন্দর করে কষে যাবে। দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে সবজি থেকে, কিন্তু আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি। সবজির জলটা আছে ওই জলটা দিয়ে পুরো সবজিটা সুন্দরভাবে কষে যাচ্ছে।
যাচ্ছে। এবার আমরা মাঝখান দিয়ে একটু আলাদা ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে এর মধ্যে এবার আমরা লম্বা কেটে রাখা বেগুন শাকগুলো দিলাম। বেগুন আর শাকগুলো যদি আমরা আগে দিতাম তাহলে কী হবে, একদম ভর্তা হয়ে যেত, খুঁজেও পাওয়া যেত না এই সবজির মধ্যে, তার জন্য আমরা পরে দিলাম। দিয়ে এবার চারদিক থেকে আবার আমরা সমস্ত সবজি দিয়ে ঢেকে দেবো যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, মশলা তার মধ্যে সুন্দর করে ঢুকে যায়। এবার আমরা এটাকে হতে পারো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে সবজিটা সুন্দর করে কষে যাবে। আমরা দিয়েছি ভেজে রাখা সজনে ডাঁটাগুলো আর হালকাগুলো দিয়ে সবসময় ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু গাজর দিয়ে সব করে ভালো করে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেবো। দেখতে পাচ্ছি মশলা মোটামুটি কষে গেছে। এবার গ্রেভির তৈরি করার জন্য পরিমাণ জলটা দিয়ে সব করে আমাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এটাকে হতে পারো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর মশলা পুরোপুরি কষে গেছে, সবজিটা মোটামুটি হয়ে এসছে। এবার আমরা সিদ্ধ করে রাখা সিমের বিচি আর ডালটা দিলাম, দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে দেখবেন সবজিটা কি সুন্দর মশলা কষে যাবে, মোটামুটি হয়েও যাবে। দেখুন 10 মিনিট পর আমরা এবার গরম মশলা নিলাম, গরম মশলাটা দিয়ে রোস্টেড করে গরম মশলাটাকে একদম গরম জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার গরম মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, সবজির মধ্যে দিয়ে সব কটা বরংকে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। এটাকে হতে হবে 2-3 মিনিটের জন্য। 3 মিনিটের মধ্যে সবজিটা দেখবেন পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেলো পাঁচনটা। এবার আমরা নামিয়ে নেব। তো আপনারা যদি এমন করে যদি পাঁচন রান্না করেন দেখবেন এত ভালো লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছে করবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপি বাইরে ট্রাই করবেন, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন কিছু তিতা কলা নেই, তিতা কলাগুলিকে গোল গোল করে কেটে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। কারণ তিতা কলাগুলিকে যদি আমাকে গোল গোল করে কেটে সিদ্ধ করে না করেন তাহলে কী হবে, এর তেতো ভাবটা লাগবে, খেতে ভালো লাগবে না। আর এগুলো করে সিদ্ধ করে তারপরে ভাজেন না, খেতে এত ভালো লাগবে। গরম গরম এই উচ্ছে ভাজা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগবে খেতে। আর চৈত্র সংক্রান্তির দিন নিয়মে আছে উচ্ছে ভাজা বা তিতা কলা ভাজা খেতেই হয়।